তোমার আমি গরিব মানুষ তো, ওই একটু ডিমের দাম বললে আমার মাথা খারাপ হয়ে যায়। ডিমের দাম যখন দেখি 180 টাকা, তখন আমার মাথা খারাপ হয়ে যায়। আমি হাসিনা নামে কখনো ডিমের দাম 160 টাকা করে পড়তে দেখি নাই। তখন আমি জিজ্ঞাসা করছিলাম, ভাই কেমন হলো, কি হইলো? সে খেপে গেছে। আমি বলছি কেন, এই যে এত বড় একটা চেঞ্জ হলো, ওইখানে আমাদের ক্ষতি হয়েছে। আমি বলছি কেন? আমি এখন সারাদিনে যে ইনকাম করি, এটা দিয়ে আগে তো আমি চলতে পারতাম, এখন তো আমি চলতে পারতেছি না। তো এটা কিন্তু রিয়েলিটি। এবং এক পর্যায়ে ভদ্রলোকের বাড়ি হলো ভোলা, নাম হলো তার রায়হান। উনি আমাকে এক পর্যায়ে বললেন, আগেই ভালো ছিল। এই যে আগেই ভালো ছিল, দিস ইজ দ্য ম্যাজিক সেন্টেন্স। আমাদের সরকার, বর্তমান সরকার, তারা কি এই ব্যাপারে অ্যাওয়ার? তারা কি জানেন যে আগেই ভালো ছিল এটা তাদের জন্য কত বড় বেতের আঘাত? ওনারা কি এটা জানেন? আমার মনে হয় ওনারা জানেন না। ওনারা এখনো কল্পনার জগতে বাস করতেছেন। এবং তারও যে বড় কথা, তাদেরকে জানানোর কোনো লোক নাই। আমরা আগে বলতাম যে শেখ হাসিনাকে আমরা ফ্যাসিস্ট বানিয়ে দিয়েছি, সবাই মিলে বানিয়ে দিয়েছে, আপনার কোনো ভুল নাই, আপনার কোনো ভুল নাই। আমি সাংবাদিক হিসেবে অপরাধ বোধে আক্রান্ত হতাম যখন শেখ হাসিনার সেই প্রেস কনফারেন্স দেখতাম। তো তারপরে কি হলো? গত 2 দিন ধরে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, প্রথম আলোতে প্রধান উপদেষ্টার ইন্টারভিউ ছাপা হচ্ছে ধারাবাহিক ভাবে। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এবং তার আরেকজন লোক রাহিদ এজাজ, দুজনে মিলে ইন্টারভিউ করেছেন। ইন্টারভিউটা পড়েন, ইন্টারভিউটা দেখেন। ওনারা প্রাইম মিনিস্টারের অফিসে যেতে পারতেন না গত 15 বছর, কিন্তু যখন ওনারা যেতে পারলেন প্রধান উপদেষ্টার কাছে, কত ড্রাম তেল নিয়ে গিয়েছিলেন। পড়েন, কি ডিফারেন্স আছে, কি পার্থক্য আছে। ভাইরে, সুযোগ পেলে সবাই স্বৈরাচারী, সুযোগ পেলে সবাই তৈলমর্দনকারী। বড় বড় ডায়লগ দিয়ে লাভ নাই। আমি ইন্টারভিউটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়তেছি, তারা একটা প্রশ্ন করেন না দ্রব্যমূল্য নিয়ে, নট এ সিঙ্গেল ওয়ার্ড। সবচেয়ে আলোচিত বিষয় যে রিসেট বাটনে উনি চাপ দিবেন, রিসেট বাটন নিয়ে একটা প্রশ্ন করে নাই। এই আন্দোলন কি প্রি প্ল্যান ছিল কিনা প্রশ্ন করে নাই। এই আন্দোলনের কি কোনো মাস্টার মাইন্ড ছিল কিনা, কেন প্রশ্ন করে নাই? এটা কি সাংবাদিকের প্রশ্ন না? কে গিয়েছে? খোদ সম্পাদক গিয়েছে। কেন গিয়েছে? উনি বুঝাতে চেয়েছে যে দিস ইজ দ্য, উনি একটা মানে আপনার একটা উদাহরণ সেট করতে চেয়েছে যে এটাই হলো ইন্টারভিউর নিয়ম, এটা ইন্টারভিউর নিয়ম। এটা উনি বলতে পারলেন। তো এইগুলি হলো আমাদের দেশের অবস্থা। সবসময় রেডি থাকে। গত 10 বছর 15 বছর তোমরা করেছো দালালি, এখন আমরা করবো দালালি। এইটা হচ্ছে পার্থক্যটা। মাঝখান থেকে আমার ওই স্কুটারওয়ালা বলে আগেই ভালো ছিল। আপনি কোনটাকে গুরুত্ব দিবেন? আমি মতিউর রহমানের চেয়ে আমার কাছে ওই স্কুটার ড্রাইভার রায়হান বেশি গুরুত্বপূর্ণ। কারণ রায়হান আমার লোক, রায়হান আমার কথা বলে। মতিউর রহমান আমার কথা বলে না, মতিউর রহমান ওনাদের কথা বলে। তো এই হলো আমাদের রিয়েলিটি। আমি দুটো পয়েন্ট বলি, বেশি বলা যাবে না ভাই। এমনি আমার খুব ঝামেলা আছে, আমি আসলে একটু ঝামেলা আছে, আমি একটা আবেগপ্রবণ হয়ে যাই ভাই, সরি। আমি গরিব মানুষ তো, ওই একটু ডিমের দাম বললে আমার মাথা খারাপ হয়ে যায়। ডিমের দাম যখন দেখি 180 টাকা, তখন আমার মাথা খারাপ হয়ে যায়। আমি হাসিনা নামে কখনো ডিমের দাম 160 টাকা করে পড়তে দেখি নাই। এবং যখন 160 টাকা উঠতো 1 ডজন, তখন এটা আমার হইচই করতো। 180 টাকা উঠছে, হইচই হচ্ছে না কেন? কারণটা হলো আমরা এই সরকারকে ভালোবাসি, আমরা এই সরকারের সাফল্য দেখতে চাই। আমরা যে দেখতে চাই এটা সরকার বুঝে না। মানুষের যে কষ্ট হচ্ছে এটাই সরকার বুঝে না। আচ্ছা আপনারা বলুন তো, বুকে হাত দেয়া,
এই 2 মাসে জিনিসপত্রের দাম বাড়ছে, বাণিজ্য মন্ত্রী একটা কথা শুনছেন আপনারা? একটা কথা। ওই ভদ্রলোক তো বাণিজ্য মন্ত্রী, সালেউদ্দিন সাহেবের একটা কমেন্ট পেয়েছেন? ওনার আমি সাকুল্যে খুঁজে 3টা কমেন্ট পেয়েছি। আমি আপনাকে বলি, 18 আগস্ট উনি বলেছেন দ্রব্যমূল্য সম্পর্কে এই সরকার খুব সজাগ। আমার এটা বলে ঘুমাইতে গেছেন, আমি শিওর একদম। তারপরে 7ই সেপ্টেম্বর বলছেন সরকার কঠোর অবস্থানে কি কঠোর অবস্থানে নিয়েছেন টের পেয়েছেন কেউ? সেপ্টেম্বরে কিন্তু। আর অক্টোবরে বলেছেন প্রতি জেলায় জেলায় টাস্ক ফোর্স করা হয়েছে। টাস্ক ফোর্স কি করবে? টাস্ক ফোর্স করবে কি করছে? আপনার ইতিহাসে দেখেন তো এ পর্যন্ত জীবনে কোন টাস্ক ফোর্স আমাদের মানুষের জন্য ভালো কিছু করতে পেরেছে? এগুলো হলো আমলাদের চা বিস্কুট খাওয়ার একটা ব্যবস্থা। যখন তারা টায়ার্ড হয়ে যায় একটা টাস্ক ফোর্স করে গোল হয়ে বসে চা বিস্কুট খায়, একটা বাজেট করে, টাকাটা ব্যয় হয়ে যায় আমার আপনার টাকা। এইগুলো টাস্ক ফোর্সের ভবিষ্যৎ এই দেশে, অতীত ইতিহাসে এইটাই। তো এই একটা বিষয়, এটা নিয়ে আমি মনে করি এই সরকারের কোনো চিন্তা নাই। 2 মাসের মধ্যে তারা মিজারেবলি ফেল করছে এই জায়গাটাতে, এবং এই জিনিসটা ওদেরকে ভোগাবে। আরেকটা জিনিস ভোগাবে, সেটা একটা আগেও বলেছি, সেটা হলো আমলাতন্ত্র। আমি বারবার বলেছি যে একটা স্বৈরাচারের আমলাতন্ত্র দিয়ে একটা বিপ্লবী সরকার চলতে পারে না, একটা গণঅভ্যুত্থানের সরকার চলতে পারে না। এই হাসিনা সরকারের প্রত্যেকটা সচিব, আপনি বলেন একটা সচিবকে দেখেছেন এই আন্দোলনের পক্ষে একটা কথা বলেছে, একটা কথা ভেবেছে, কোথাও একটা কথা লিখেছে, কেউ মৌন সম্মতি দিয়েছে? দেখেছেন? একটাও দেখেন নাই। সবগুলি এখনো ক্ষমতায় আছে, সবগুলি দেশ চালাচ্ছে। তো আপনি ডক্টর ইউনূস ওখানে বসে আপনার একটা কথা বলবেন, বাস্তবায়ন করবে কে? আমরাই তো করবে। তো সে তো আপনাকে ভালোবাসে না, সে আপনাকে ভালোবাসার অভিনয় করে। এক উর্মি একটা কথা বলছে, আপনার মাথা খারাপ হয়ে গেছে। হচ্ছে তো উর্মিকে লালমনির হাটের একজন সহকারী কমিশনার, আমলাদের তালিকা করলে তার অবস্থানটা কোথায়? সবার নিচে। সে যা উচ্চারণ করেছে সেই উচ্চারণটা আরো বিবর্ধিত ভাবে প্রত্যেকে ভাবে। আপনার সঙ্গে যে সচিবে প্রতিদিন দেখা হয় সেও সেটা ভাবে। তো তাকে তো আপনি বিশ্বাস করতেছেন, তাকে তো আপনি ওএসডি করেন নাই, তাকে তো আপনি সাসপেন্ড করেন নাই, করছেন কাকে? একটা শিশুকে। এবং বাবা নিচ্ছেন যে আমি কাম করে ফেলাইছি, আপনি কিছুই করেন নাই। এবং এতে আপনি ভুগবেন এবং আমাদের জনগণ ভুগবে। আমরা যে জিনিসটা সবসময় বলি, আমাদের জন্য সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হবে যদি এই সরকার ফেল করে, কারণ এই বাস্তবতা, এই সুযোগ আমরা দ্বিতীয়বার পাবো না। আমি একটা কথা বলে শেষ করি, যে জিনিসটা অনেকগুলো সংস্কার হচ্ছে, 6টা কমিটি হচ্ছে, এই সংস্কারগুলো আপনারা কার জন্য করতেছেন? আপনারা যখন করবেন তারপরে একটা পলিটিক্যাল পার্টি আসবে না ক্ষমতায়, আসবে তো, যে পার্টি আসুক। যে ধরলাম যে ওই রাশেদ খানের পার্টি আসলো, তো যাদের পার্টি আপনি আনবেন, অথবা বিএনপি আসলো, তাদের লোককে আপনার সংস্কার রাখেন না কেন? কার জন্য করতেছেন আপনি সংস্কার? এনজিওরা সংস্কার করবে, এনজিওরা সংস্কার করবে, আর সেই সংস্কার পলিটিক্যাল পার্টি মেনে নিবে? আমি ডক্টর ইউনূস সাহেবকে একটা কথা বলতে চাই, রিসেট বাটনে এমন ভাবে চাপুন যেন খুব নিকটবর্তী ভবিষ্যতে আবার কেউ রিসেট বাটনে চাপতে তার না হয়। এই জিনিসটা মাথায় রাখবেন। আপনি রিসেট বাটন চাপলেন আর আপনি জিতে গেলেন, এটা মনে করেন না। ওই রিসেট বাটন তখনও থাকবে, চাপার লোকও থাকবে। তখন যখন চাপবে না, আপনার নাম সহ ডিলিট হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ।